জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পানি ভাই উপস্থিত 5ই জানুয়ারি 2022 সালের বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপস্থিত যাকে ঘিরে আপনারা দূর দূরান্ত থেকে এসে করে যার কথা শোনার জন্য অধীর অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, সে আমাদের স্বনামধন্য চেয়ারম্যান এবং রাজাপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, সর্বোচ্চ রীতিমধ্যে ছোট বড় সকলকে মন জুগিয়ে দিয়েছে যে সে আমাদের ভোলা 1 আসনের সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী, বর্তমান ভোলা 1 আসনের এমপি, আমাদের নেতা জনাব আলহাজ তুফাইল আহমেদ এমপি মহোদয়ের একান্ত বিশ্বস্ত আস্থাভাজন, যাকে তার আপন ছেলের মতো সবসময় ভালো জানে, এটা আমরা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরেছেন। তাকে ঘিরে আমরা আছি, সে আমাদের রাজাপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান খান। উপস্থিত রয়েছেন আমাদের এলাকার সবার নাম বলা সম্ভব হচ্ছে না, কারণ সময় সংকীর্ণ। নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, উত্তর এলাকার মুরব্বীগণ, পদ্মা এলাকার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু সংক্ষিপ্ত কথা বলতে চাই। এই ওয়ার্ডটা 4 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি আমি। বিষয়টা হয়েছে, আমাদের সরকারের কাছ থেকে নিয়ম নীতি আছে, সেটা হলো আমাদের সরকারের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র দিয়েছে, মনোনয়ন দিয়েছে মিজানুর রহমান খানকে, অনেকে জানেন। সে বিগত 5 বছর করতে পারেনি, হামলা মামলা ওইটা সেইটা, এই ভিত্তিতে তার এই 5 বছর চলে গেছে। এ তো অনেক ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক। তার পক্ষ থেকে প্রথমত ভাবে আমি ক্ষমা চাই, কারণ হলো সে আমার সম্পর্কে ভাতিজা, আমার স্বাস্থ্যের ছেলে, যদি আমি তার অনেক ছোট, আমি কাকা বলি, এই জন্য তার পক্ষ থেকে আমি বংশমান হিসেবে আমি মাফ করতে পারি। আমার কাকা যদি ভুল করে থাকে মাফ করবেন, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আরেকটা জিনিস বুঝতে হবে, এটা রাজাপুরের মানুষের অধিকার। চেয়ারম্যান দিয়ে কি করে? চেয়ারম্যান 80,000 মানুষকে খাওয়া দিতে পারবে না। দুঃখের বিষয় হলো চেয়ারম্যানের কাছে যে কাজগুলো আছে, এই জন্য আমরা চাইতেছি চেয়ারম্যান সবসময় আমাদের মাঝে থাকুক। একমাত্র রাজাপুর ইউনিয়নের ভিতরে মিজানুর রহমান খান বাড়ি করছে আপনাদের জনতা বাজারের কাছে, অনেক টাকা খরচ করে বাড়ি করছে। তার এই দেশের জন্য মায়া মমতা আছে, এই জন্য সে চায় না এই দেশটা নদীর গর্ভে চলে যাও। আপনারা জানেন আমাদের বাড়ি বঙ্গাঞ্চল ছিল, এখান থেকে 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার পূর্ব দিকে, সেখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে। এই দেশ থাকবে বিএনপির বাড়ি তো নাই। একমাত্র আমার নেতা আলহাজ তুফাইল আহমেদ এমপি মহোদয় এই মিলন কাকা যখন বারবার তাকে বলে যে নেতা আমি কিছু চাই না, আমি চাই রাজাপুরের মানুষের ভাগ্য খোলার জন্য, আমি চাই একটা বেরিবাদ, আমি চাই এখান থেকে ব্লক, যে ব্লকের কারণে হাজার হাজার মানুষ, 80-90 হাজার লোক রাজাপুরে যারা একটু শান্তিতে থাকতে পারবে, আমি চাই এই জিনিসটা। নেতাগিরি এই কথা বলছে। বলার যত চেয়ারম্যান আছে, সব চেয়ারম্যান আমার কাছে আইসা বিভিন্ন কিছু চায়, ওইটা চায় সেটা চায়, বিভিন্ন কিছু স্বার্থের জন্য। একমাত্র নিঃস্বার্থ যদি কিছু চেয়ে থাকে, সেটা ছিল এই মিজানুর রহমান খান। নেতা বারবার এই কথা বলে, মিজান খালি আমার কাছে আইসা একটা কথাই বলে, নেতা নদী আমি কিছু চাই না, আমি চাই শুধু রাজাপুরের নদী ভাঙ্গন রোধ করলে রাজাপুরের মানুষ, গরিব মানুষ, হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করবে। নেতায় তার কথা ইতিমধ্যে প্রায় 4-5 কিলোমিটার বেরিবাদ দিয়েছেন, আপনারা জানেন, ব্লক দিয়েছে। তারপরে গত বছর 4 কিলোমিটার পাস করেছে। আশা করি পোলার সীমানা পর্যন্ত নেতা একটা কথা বলেছে, রাজাপুরের মানুষ আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে।
অনেক আছে কথা বলার সময় নেই, কারণ তুমি হয়তো কথা বলবে। আপনার কথা আমি বলতে চাই, মিজানুর রহমান খান আরেকজন প্রার্থী আছে রাজাপুরে, আপনারা জানেন, আমি তার নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। সে বিগত 5 বছর চেয়ারম্যান করেছে, তার কি কাহিনী আছে আমি তাকে বলতে চাই না। আমাদের সন্তুষ্ট কথা, আমাদের আন্দোলনের একটা মুজাহিদ তার মুখের কথা, মাত্র 1 থেকে 1.5 মাস আগে তার একটা ছেলের একটা জন্ম সার্টিফিকেট লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট, এটার জন্য ফোন দিয়েছে। এই চেয়ারম্যানের আগে মিঠু চৌধুরীর আমলে যে পরিষদের উদ্যোক্তা ছিল তার কাছে ফোন দিয়েছে যে আমার একটা নাগরিক সনদ লাগবো। সে বলছে বলা আসেন, ওই লোকটা বলা নিয়েছে, 2টা লোক, ওই হাফেজ সাহেব আরেকজন লোক বলা নিয়ে যখন এর ফোন দিছে বলা গেছে তার ফোন বন্ধ। এটা তাদের পূর্বকালীন অভ্যাস। আপনারা জানেন, ঘন্টার পর ঘন্টা ফোন দিলে তারা ফোন রিসিভ করতো না, ঘন্টার পর ঘন্টা ঘরের ভিতরে থাকে, বলতে সে বাসায় নাই। আমি একদিন গেছি, আমি প্রত্যক্ষদর্শী, আমি তার দল করতাম, আমি রামদাসুর ছিলাম, আমি হাজার হাজার সামনে বক্তৃতা দিয়েছি, আমাকে বলে বহুত হুমকি দেওয়া হয়েছে, তারপরে আমি তার দল করছি। তার ভিতরে যে এত সমস্যা ছিল কিন্তু আমরা জানতাম না। যখন যে চেয়ারম্যানের মানুষের তাকে পায় না, তখন গালাগালি করতো মানুষ আমাদেরকে, হ্যাঁ আপনি বড় বড় কথা বলছেন, দেশে থাকবে, এই করবে, সেই করবে, এখন কোথায়? একটা সার্টিফিকেটের দাম 1 টাকাও না, পরিষদের জিনিস 10 পয়সা দাম থাকলে এটা পরিষদ থেকে দেওয়া হয়। ওই সার্টিফিকেটের জন্য একটা মানুষের 15 দিন কাজের মেয়ে এসে বলে সে বাসায় নাই, সে বাসায় বাচ্চারা কুয়ারা করতেছে, প্রমাণ আছে, হাজার প্রমাণ, মিথ্যা জিপা কাটা দিবে। এই আনন্দবাজার মুজাহিদ ডাক্তারের বাপ আমার কাছে বলছে দুঃখের বিষয়, সারা জীবন তাদের ভিসা আসছে, 1-1.5 মাস আগে তার কাছে সার্টিফিকেটের জন্য ফোন করছে, আসেন, বলা যাওয়ার পরে ফোন দেয়, ফোন এরকম হাজারো নজির আছে। এই দেশ দিন পাবো না, বোলা থেকে করবো বোঝা নাই, বাসায় থেকে করবো বাসায় নাই, ওই নেতা আমরা চাই না। সময় খুব সংকীর্ণ, আমি আমার প্রিয় আস্থাভাজন, আমার বাদিজা চেয়ারম্যান সাহেব, তার সুস্বাস্থ্য কামনা করে, আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার খুব বড় ভাই সম্মানিত মন্ডন ভাইকে, তাদের সুস্বাস্থ্য কামনা করে, আমার মতো একটু অসুস্থ আছে, দোয়া করবেন। আমার নেতা আল্লাহ জওয়ার আহমেদ একটু অসুস্থ বোধ করতেছে, আপনার তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ন্যায় খায় দান করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অশোক কাকাকে তার অগ্নিজোড়া মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং সৌজন্যমূলক বক্তব্য নিয়ে আসবেন আব্দুল মতিন চৌকিদারের বড় ছেলে বাকের হোসেন চৌকিদার ভাই। তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় এই প্রোগ্রামের জন্য হ্যান্ড মাইক ভালো। উপস্থিত আসন্ন 1 নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মিজানুর রহমান খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ, শহীদদের রহমত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, কথা বেশি দীর্ঘায়িত করব না, কারণ এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আমি তাদের কাছে খুবই নগণ্য একজন ব্যক্তি মাত্র। 2-4টি কথা না বললেই নয়। বিগত 2016 সালের যে নির্বাচন হয়েছিল, আপনারা সেই নির্বাচনে অবগত আছেন। তো সেই নির্বাচনে আমরা কিন্তু যে কোনো কারণবশতই মিজান খানের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। মিঠু চৌধুরীকে নির্বাচিত করেছিলাম
আমার গায়ের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিলাম। এই কথা কি মিথ্যা? এখানে যারা আছেন সবাই জানেন। হাসপাতালের বেডে শোয়া ছিলাম ঢাকা পিজিতে, কিন্তু মিঠু চৌধুরী একদিনও আমাকে দেখতে যায়নি। জেলে বন্দি ছিলাম 3 মাস। সে বলেছিল এরা তো বিএনপি, আমি কেন এদেরকে দেখতে যাব। আজকে কথা বলতে আমার কষ্ট হয়। তার বাসায় গিয়েছিলাম একটা কাজ নিয়ে, যে আমি অত্যন্ত বেশি আশা করেছিলাম যে হয়তো আমার কাজটা সে আন্তরিকভাবে করে দিবে, কিন্তু সে আমাকে বিতাড়িত করেছে সেখান থেকে। আমার কথাটা সে এখানে। তো যাই হোক, সে একজন ভালো মানুষ, আমরা সেই কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই, মিজানুর রহমান খান আমাদের এলাকা বাড়িঘর করেছেন। পাশ থেকে কথা বলবেন। মিজানুর রহমান খান আমাদের এলাকায় বাড়িঘর করেছেন, এটাকে মানতে হবে। আর যিনি চেয়ারম্যান ভোলা থেকে এসে আমাদেরকে সেবা দিবেন, আর আমরা এখান থেকে সারাদিন কাজ করে বাজারে উঠবো, মিজান খানের বাসায় যাব, স্বাক্ষর নিয়ে আমরা চলে আসবো। আমরা একটা স্বাক্ষর আনতে তার বাড়িতে যাবো, আসতে 500 টাকা আমাদের শেষ, একদার বদলার কাম শেষ। কিন্তু আমাদের 500 টাকা না হইলে, বিকালে 500 টাকা না ঢুকলে কাম করিয়া, তাহলে আমাদের পেট চলবে না। এখন আমরা স্বাক্ষর আনতে যাবো না, ওই 500 টাকা দাম করে বলা যাবো। অতএব আমরা আর ওই স্বাক্ষর আনার জন্য বলা যেতে চাই না। আমরা রাজাপুরে এই জনতা বাজার প্রাণ কেন্দ্র, এখান থেকে আমরা মিজানুর রহমান খানকে এখানে আমরা সাথে সাথে পাই, কাছে পাই। অতএব আমরা দলমত নির্বিশেষে, চেয়ারম্যান কোনো দলীয় না। আর আমরা এই বাড়িতে আসছি, বাড়িটা দেখে আমার অনেক সুন্দর মনে হয়েছে, অনেক ভালো লাগছে, একটা পরিবেশ ভালো এই বাড়ির, নাকি? তো যে কথাটা বলছি, আমি এই বাড়ির অনেক ভাত খেয়েছি আইজল ব্যাপারী ঘরে। তো সেখানের পরিবেশ আজকের পরিবেশ অনেক পার্থক্য। এই যে পরিবেশ তৈরি হয়েছে, অনেক আশা বর্তন এই বাড়িঘর তৈরি করছে না, এই বাড়িঘর তৈরি থাকার জন্য এখন নদী আসতেছে ওখান দিয়ে, ঠিক কিনা? আমরা কি চাই নদী আমাদের এই সুন্দর বাড়িঘর ভেঙে যাক? আমি একটা কথাই বলবো সর্বশেষ, সেটা হলো মিজানুর রহমান খানকে আপনারা বিজয়ী করবেন। তিনি আগামী দিনে তোফায়েল আহমদের মাধ্যমে এই নদী ভাঙন রোধ করে আমাদেরকে সুখে শান্তিতে এবং স্বপ্নে নিয়ে বাঁচার জন্য সম্মানিত উপস্থিতি, আগামী 5ই জানুয়ারি নির্বাচনে আপনারা মিজানুর রহমান খানকে তার মনোনীত নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে এই এলাকার উন্নয়নের কাজ করার জন্য, আপনাদের পাশে থেকে সেবা করার জন্য সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন আসছে আগামী 2022 আপনাদের আজকের এই উঠান বৈঠকে আইজল ব্যাপারীর বাসায় যে আজকে উঠান বৈঠক হতেছে, anyone hello check সরাসরি মুখে কও, এমনি ভালো লাগে। উপস্থিতি প্লিজ, এভরিবডি প্লিজ বি সাইলেন্ট, সবাই দয়া করে চুপচাপ থাকুন। মিজানুর রহমান খান সাহেবের আগামী 5 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আপনার যদি জনগণের কারো কোনো মতামত থাকে তাহলে বলতে পারেন। ফ্রি মাইন্ড, এনিওয়ান, যে কোনো একজন বলতে পারেন। কোনো প্রতিশ্রুতি, কারো কোনো চাওয়া পাওয়া, কারো কোনো দুঃখ বেদনা বলতে পারেন। কেউ বলবেন? কেউ আছেন? মা বোনেরা কেউ কিছু বলবেন? এদিক থেকে কেউ বলবেন? আপনি কেউ কিছু বলবেন? আমরা বলবো আমু দেশকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর ইউনিয়ন শাখার সুযোগ্য এবং সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়াকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 5ই জানুয়ারি ইউনিয়ন নির্বাচনের সাবেক চেয়ারম্যান সাহেব
আলহাজ মিজানুর রহমান খান সাহেব উপস্থিত আছেন, আমাদের আমার বন্ধু ছোট কালিয়া, যার নাম না বললেই নয়, আমার অত্যাধিক খুশি হইলাম। আমি এই ইয়াতে মতিন চৌকিদারকে আমার অত্যাধিক তার প্রতি আমার দোয়া এবং ছোটকালের বন্ধু, কিন্তু আমি এখানের উপস্থিত আছেন এবং আমার রাজাপুরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। 5ই জানুয়ারি আমার মোট কথা হইল আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় নেতা আলহাজ তোফায়েল আহমদ সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী উভয় মিলিয়া আমাদের দলের সিদ্ধান্ত মোতাবেক নৌকা প্রতীক দিয়েছেন। আমি আগেও বলছিলাম যদি নৌকা যে পায় তারই নির্বাচন করুম, আমিও প্রার্থী হিসাবে ছিলাম, আমি পাই নাই বিদায় আমি এখন যে নৌকা পেয়েছে তার নির্বাচনই আমি করতে হইব এবং আপনারা আশা করি করবেন। তার কারণ হইল যেমন মিঠু চৌধুরী একজন প্রার্থী ছিল, মিঠু চৌধুরী নৌকা পায় নাই, এই জন্য আমি তাকে বলছিলাম ভাই আপনি নৌকা পান নাই, আমি আপনার নির্বাচন করতে পারবো না। তার কারণ আমি দলের একটা পোস্টে আছি, আমি আপনার নৌকা করলে আমার পদ হারিয়ে ফেলতে হইব, কিন্তু আমি আপনার নৌকা করতে পারবো না বিদায় আপনি আমাকে আর কোনো সময় ডাকবেন না বা আমাকে আপনি কোনো সময় ফোনও দিবেন না। আমার বিশেষ কথা হইল মিজান ভাই আগেও চেয়ারম্যান ছিল, হয়তো কিছু ভুল ত্রুটি মানুষ থাকতে পারে, আমাদের এলাকায় নতুন আইছে, কেউকে চিনছে কেউকে চিনে নাই, কেমন ব্যাকেরা তো চিনে নাই। এখন ইনশাল্লাহ শতকরা আপনার 80% লোকেরই উনি চিনে, কে ভালো কে মন্দ, কে আপনার একটা গরিব, কাকে কি দিতে হইব এখন চিনিয়া উঠছে। তা আমি আশা করব উনি যে সমস্ত একটু ভুল করতেই পারে, মানুষই তো ভুল করে, এই ভুল কি আপনারা ক্ষমা করছেন? যদি ক্ষমা করে থাকেন আগামী 5ই জানুয়ারি যে নির্বাচন, মা ও বোনেরা সবাই যায় নৌকা মার্কায় ভোট দিয়ে মিজান ভাইকে জয়যুক্ত করবেন, এই আশা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কাকাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে যাকে নিয়ে আমাদের আজকে জল্পনা কল্পনা, যাকে নিয়ে আজকে আমাদের এখানে আসা, আপনারা জানেন 2022 5 জানুয়ারি 1 নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, যে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আমি দুঃখিত ভেরি সেট, এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের মুরব্বী আমার কাছে আপনাদের সামনে তার এই নির্বাচনী উপলক্ষে কিছু কথা বলবে। উপস্থিতি আপনারা সকলে শুনবেন, তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 1 নং রাজাপুর ইউনিয়নের সাংগঠনিক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান মিয়া, উপস্থিত আছেন 1 নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খান, উপস্থিত আছেন এই এলাকার অনেক মুরব্বী, উপস্থিত আছেন এই এলাকার মা বোনেরা, উপস্থিত আছেন আমার ছোট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই উঠান বৈঠকে কেন উপস্থিত হয়েছি, কি জন্য উপস্থিত হয়েছি সবার তো জানা আছে। একটা বিষয় হইল, আমি কেউর বদনাম বলতে চাই না, আমি গত নির্বাচনে 27 জাগ বাজারে থাকতে আমি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলাম,
আমাদের এই মিঠু চৌধুরী সাহেবের একটু গুণগান গাইছিলাম। কি গুণগান জানেন? এই গুণগানটা হইল, আমার ছেলে বিদেশ যাইব মাকসুদ, আমি 6 দিন একে একে বর্ষাকালে তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ওনার দুয়ার দেওয়া মেলে নাই, এক ফ্যামিলিরা দুয়ারও রাখছে আড্ডালি। তখন বর্ষার দিন এমন তুফান ছাড়ছে, আমি মেয়েটারে বলি, মনি তুই দুয়ার মেল। কয় ঘর আউট দিয়া বলান, যদি আমি দুয়ার মেলি আমার মাথা ভিড়ে খয়া লাগলো। মায়েরা আছে রান্দা চূড়া। আমি গেলে আমি এলাম বোলার দিস্তাকে বিশ্বাস তো হই, আরে যদি শয়তালে ভাই আমি ছাড়াম তবে দুয়ারটা মেল। আমার লগে লোক আছিল 10 জন, কিন্তু দুয়ার মেলে নাই। আচ্ছা আসুন, আমরা বর্তমান যেই নিজাম ভাই আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে, পর্বত 2 বার নৌকা প্রতীক পাউনিয়া কোন চেয়ারম্যান বুলা দিলে নাই। আল্লাহ রহমতে তাদেরকে সরকার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের কাজ কাম দেখে, তাদের গুণজ্ঞান দেখে প্রধানমন্ত্রী নিজে এবং আমাদের মাননীয় এমপি তোফায়েল সাহেব আবারও নৌকা প্রতীক তাকে দিচ্ছে। আইন একটা কথা আপনাদের বুঝাই, আমরা একটা বিপদ আছি। কি বিপদ? সেই বিপদটা হইল নদী। এ মেয়েরা শুনেন, কথা বলেন না কেউ। জামাই যদি ভূষাবর দেয়, লগে কিছু মানুষজন যায় না। আচ্ছা গেলে ওই মজলিসে সবচেয়ে ভালো জানে কেড়ে বেশি দুলা বাইরে যদি ভালো জানে, তাইলে এই ভোটিং এই নৌকাকে প্রধানমন্ত্রী, এই নৌকাকে প্রধানমন্ত্রী, এই নৌকাকে বঙ্গবন্ধু। আমরা যদি এই নৌকা মার্কায় ভোট দিয়া, এই নৌকা মার্কার প্রতীক ভোট দিয়া আমরা যদি নিজাম ভাইকে জয়যুক্ত করি, তাইলে বলা গেলে সে সম্মান পাইব না পাইব। আইন সারা দেশে আপনারা পেপার ভর্তিকা দেন, ভোট হইতে একটা আমার বলা দিলে এরম হইব না। আমার বলা দিলায় এমপি হাত এমপি না, সে পাকিস্তান আমল হইতে এমপি। তার কথা এক, জবান এক, কাজও এক। আজকে যদি এই 12 জন চেয়ারম্যান এই বুড়া থানা থেকে আমরা বানিয়ে দিতে পারি, তাইলে আমাদের এমপি খুশি হইবে না? এমপি গিয়া সেদিন কি কইব জানেন? আমার বুড়া জেলায় সম্পূর্ণ মানুষ আওয়ামী লীগ, কোনো বিএমপি নাই। 12 জন চেয়ারম্যানে আমরা 12 জন চেয়ারম্যানই পাই। আমার বুড়া জেলায় নদী ভাঙনি রোধ করতে হবে, আমার বুড়া জেলায় রাস্তা লাগবো, আমার বুড়া জেলায় কালভার্ট লাগবো, চাইতে পারবো জল করিয়া, তাইলে প্রধানমন্ত্রী দিতে রাজি হইব। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, কেউ এই সুযোগ হারাইবেন না। বর্তমান অত কিছু না বললেই হয় না। আমাদের চেয়ারম্যান সম্বন্ধে আমি বলি একটু। আমি অনেক সময়ে এইবার বেশিরভাগই কথা থাকতাম। অনেক সময় আমার মা বোনেরা একটা দস্তখতের লেগে যাইতো, ওনায় দেখছি বাসের আইডা দিল, তুই আইডা দস্তখত দিতে। অনেক মেয়েরা এই বছর স্কুলে গেছে, যাইদের গালা দস্তখত হয়ে গেছে। এরা কি হাতাটা মিটাও? এই কেউ হারাইবেন না। আমার হতে কিন্তু বিদায় চাইতে না, খালি একটা দস্তখতের দিকে এই সুযোগ হারাইবেন না কেউ। এরা আবার আইয়া আমার কাছে আনাবার ভোটটায় বড় বড় বলি দেয়। কোন চেয়ারম্যান পাকিস্তান আমল হইতে যাওয়ার পর আর কেউ ওই দেশ বাড়ি করে নাই। সবাই বলার হয়েছে আমাকে দুর্ভোগ, আমাকে কল রইয়া গেছে। ঠিক না বেঠি? তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব, 5 তারিখে মা বোন যারা আছেন একভাবে, খালি আপনার ভোট দিলে চলবে না। যারা এলাকায় কয়জন মহিলা না,
আপনারা কে বাড়ি বাড়ি বলবেন যে আমরা এই সুযোগ সুবিধা পাইনি? আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন বলবেন। আমার আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা বিশাল, আপনারা জানেন আমার বাড়িঘর সবাই চিনেন। আমার বাড়ির মধ্যে বর্তমানে একখানে 18 ঘন্টা জমি, কিন্তু 18 করা জমি কিন্তু এরকম বস্তু আমার নাই। তবে 4 কিলোমিটার রাস্তা বেরিবাদ এবং বলো খালাইব ওয়াটার হচ্ছে 400 কোটি টাকা। আল্লাহ রহমত যদি নিজাম ভাইকে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে আল্লাহ রহমত আমাদের ওই কাজ হইব। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ আমার কাদের কাকাকে। মনে হয় বয়স হয়েছে, আসলে গলার হুঙ্কার মহারণ হয়েছে, এখনো থেমে যায়নি। সে মনে ছিল 2003 সালে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। সেদিন ওনার গলার আওয়াজই সবচাইতে বেশি ছিল। এই জনতার বাজারের ভিতরে যে স্টেজ হয়েছিল, সেই হুঙ্কার এখনো রয়েছে। আমাদের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, সুখী দুঃখে যিনি আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতে থাকবে, এবং এই প্রতিনিধি আমরা পেয়েছি বর্তমান চেয়ারম্যান আলহাজ হাজী মিজানুর রহমান খানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2022 আমার এই 1 নং রাজাপুর ইউনিয়নের নির্বাচনীয় উপস্থিত এলাকার কেউ নাম আমি বললাম না, এলাকার গণ্যমান্য এবং মুরব্বিয়ানরা উপস্থিত আছেন, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার এই 5 বছর, আমার এই চেয়ারম্যানের বয়স 5 বছর হয়েছে। প্রথম হয়তো আমি আসছি, আইসা হয়তো অনেক মা বোনের চিনি নেয়, অনেক বাইকেরও চিনি নেয়, আশেপাশেও চিনি নেয়। আমার চিনতে একটু দেরি হয়েছে, ভুল ত্রুটি আমার হয়েছে, এটা আমি স্বীকার করি। ভুলের উদ্দেশ্য তো মানুষ না, এই জন্য আপনাদের কাছে আমি আমার এই ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চাই। আমি এখানে আইসে আমি বাড়ি করছি এবং আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমি 24 ঘন্টায় আপনাদের বাড়িতে থাকি। এই নদী নিয়ে, এই যে নদী নিয়ে আমি নেতারে দিয়া 2-3টা মিটিং করাইছি এবং এই মিটিংয়ে নেতারা সবসময় একটাই আমার আবদার ছিল যে আমাদের নদীটা বাঁধাই দিব, এই নদীতে আমার ব্লক ফেলাই দিব। আমি কোনোদিন নেতার কাছে কোনো তদবির করি নাই। আমি ওই যে বাসেত খায় বলছে যে আমি শুধু একটা তদবিরই করছি নেতার কাছে, শুধু নদী। আমি গত নির্বাচনে নৌকা পাইছি, আপনারা আমারে সবাই ভোট দিছেন। আমি নৌকা মার্কার বোর্ডে আমি চেয়ারম্যান হয়েছি। এবার আবার আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের এই নেতা ভোলা জেলার গণমানুষের নেতা আলহাজ তোফায়েল আহমদ আমাকে আবার নৌকার প্রতীক দিয়েছে। আমি আশা করব এই নৌকার পক্ষে ভোট দিয়ে আপনারা যে আমার নেতা এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমাদের যে এই নদী ভাঙ্গার জন্য 4 কিলোমিটারে 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমার নেতা আমারে বলেছে যে তোমার রাজাপুর ব্লক হবে, এই জন্যই তোমাকে নৌকা মার্কা দেওয়া হয়েছে।
এই দেশে কোনো লোক নদীর জন্য কাঁদে না। তুমি যখন জনগণের দিকে এবং নদীর জন্য কাঁদো, এই জন্য তোমাকে নৌকা মার্কা দেওয়া হয়েছে এবং আমার নেতা আপনাদেরকে সালাম দিয়েছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ রহমতে আমারে নৌকা মার্কায় ভোট দিবেন। আমি এই এলাকায় থাকি, রাত্র দিন 24 ঘন্টা আমার আপনারা এলাকায় আমার বাড়িতে পান। আপনাদের কোথাও বলা যাইতে হয় না, যে কোনো বিপদে আপদে রাত্রে হোক। একদিনের কথা বলি, আমাদের মসজিদের এই জনতা বাজার মসজিদের ইমামের বাড়িতে চুরি হয়েছে। আমার রাত্র 3টায় ফোন দিছে, চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে চুরি হয়েছে। তাৎক্ষণিক আমি আমার বাড়ি থেকে আমি একই মোটরসাইকেল চালাইয়া তার বাড়িতে আসি। এরকম অসংখ্য প্রমাণ আছে। এমন আপনারা একবার আমার নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমি এলাকায় নদী বাঁধছি, এলাকার উন্নয়নের কাজ করেছি, চোর ডাকাত যা আছে সবই আমি এলাকা থেকে দূর করেছি। আমার এলাকায় মাদক মুক্ত, আজকে 2.5 বছর কোনো মাদকের কোনো কেস নেই, কোনো গাঁজা মাদক ইয়াবা কোনো সেবনকারীও নাই, বিক্রিকারীও নাই। আল্লাহর রহমতে আপনারা আবার নৌকা মার্কে আমারে ভোট দিবেন। আমি আপনাদের যে নদী, যেটা বড় বিপদের, এই বিপদ আমার নেতা বলছে সে এই ব্লক ফলাইব এবং এটার আপনারা মনে করেন যে ওই যে মেহেন্দিগঞ্জের বটার পর্যন্ত 4 কিলোমিটার, এটার একটা এস্টিমেট হয়েছে। ইনশাল্লাহ এটাও ইনশাল্লাহ বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, সে এই নদীটা বাঁধ দিয়ে দিলে আমাদের বিপদ মুক্ত। আপনারা সবাই আমার লোকে দোয়া করবেন, যাতে আপনাদের এই এলাকায় আমি বাড়ি করছি, আপনাদের সাথে সুখে দুঃখে আমি থাকতে পারি, সেই সুযোগ আপনারা দিবেন এবং 5 তারিখে নৌকা মার্কায় ভোট দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। একটু হাত তুললা আমার একটু দেখান সবাই, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই উপস্থিতি, ধন্যবাদ মিজানুর রহমান খান সাহেবকে, আমার ব্যক্তি রাজাপুর চেয়ারম্যান। সভা সমাপ্তি ঘোষণা করবে।